স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইলেকশনে। ঐতিহাসিক একটা নির্বাচন, ভোট গ্রহণ চলছে। মোটামুটি বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি, ছোট ছোট কিছু ঘটনা ছাড়া। এই নির্বাচন নিয়ে আপনার মতামত শুরুতে একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনের দর্শকদেরও ধন্যবাদ। আপনি দেখেন গতকাল এবং তার আগের দিন থেকে যেভাবে মানুষের স্রোত ছিল সারা দেশে এবং সবাই যেভাবে ঈদের চেয়েও বেশি করে, কারণ ঈদের একটা বোনাস থাকে, বেতন থাকে, একটা এক্সট্রা অপরচুনিটি থাকে এবং আত্মীয়স্বজন সাক্ষাতের ব্যাপার থাকে, বাবা মার সাথে সাক্ষাতের বিষয় থাকে, সেই বিষয়গুলো মানে একটা প্রণোদনা হিসেবে কাজ করে। কিন্তু এইবার দেখেন শুধু ভোট দেওয়ার জন্য যেভাবে শহরগুলো ছেড়ে গ্রামে গিয়েছে মানুষ, ঢাকা ছেড়ে বিশেষ করে, এটা আমি খুবই অভিভূত। এক, দ্বিতীয়ত হলো আমি ভেবেছিলাম যে হয়তো অনেকেই ছুটি কাটাতে গেল কিনা, অথবা লম্বা ছুটি পেয়েছি, তাদের বিভিন্ন প্রয়োজনগুলো দেখে আসে। কিন্তু এখন আজকে আমি নিজেও অনেকগুলো বুথে ঘুরলাম আপনাদের এখানে আসার আগে এবং অনেকগুলো কেন্দ্রে, এবং যত খবর পাচ্ছি এবং আপনি যত খবর পাচ্ছেন, আপনি দেখেন একদম স্বতঃস্ফূর্ত ব্যাপক অংশগ্রহণ মানুষের। তো এত বছর পরে মানুষ যে ভোট দিতে পারবে এটা তো মানুষ আশা করেনি, কল্পনা করেনি। তো সেই জায়গা থেকে যে এরকম একটা কর্তৃত্ববাদ ফেসিবাদের পতনের পরে মানুষের এরকম বাঁধ ভাঙ্গা জোয়ার থাকবে ভোট দেওয়ার, এটা তো স্বাভাবিক প্রবণতা। এই উৎসবটাই কিন্তু 5ই আগস্ট যে সফল হয়েছে, এই উৎসবটাই তার একটা বড় প্রমাণ। আমরা চেয়েছিলাম নির্বাচন হোক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। এখন আজকে যেন আমাদের প্রত্যাশা থাকবে এই যে শান্তিপূর্ণভাবে যেভাবে লোকজন ভোট দিয়েছে, নাগরিকরা ভোট দিয়েছে, ঠিক একইভাবে যেন অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা হয় এবং রেজাল্টটা যেন বিশ্বাসযোগ্য হয়। এবং পরবর্তী কোনো ধরনের ফলাফলের পরবর্তী কোনো ধরনের যেন সহিংসতা না হয়, তেমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং ইসির হিসেবে কিন্তু এখন পর্যন্ত 15% মতো ভোট কাস্ট হয়েছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আগের বছরে আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখান থেকে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কোনো ধরনের নতুনত্ব বা বিশেষত্ব আপনার চোখে পড়েছে? অফকোর্স অনেকগুলো নতুনত্ব আছে। আপনি যদি আজকের নির্বাচনের কথা বলেন, নির্বাচন ডে, সেক্ষেত্রে সবচেয়ে নতুনত্ব হলো যে আমরা কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি 2001-8 নিয়ে কোনো কথা উঠেছে এখন সাম্প্রতিক সময়ে, কেউ বলতে চান, কিন্তু 2008 পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচনটাকে আমরা গ্রহণযোগ্য বলে আসছি আগে। তো এখন এই 91 থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে আপনি দেখেন কমপক্ষে এই 10টা 11টা 12টা পর্যন্ত, আমি এখন 12টা পর্যন্ত, আমরা অনেক লোককে নিহত হতে দেখেছি। হ্যাঁ, আজকে দেখেন 12টা বেজে গেছে, প্রায় 6.5 ঘন্টা প্রায় ভোটের সময় আমরা অতিবাহিত করেছি। এই সময়টাতে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন হয়েছে এর প্রমাণ হলো আমরা অনেক বেশি সহনশীল হয়ে উঠেছি। আমরা প্রতিপক্ষকে কিন্তু এখন আর এইভাবে ফিজিক্যালি আঘাত করছি না। এবং আজকে দেখেন যারাই এরপরেও যদি আরও যে 4-5 ঘন্টা আছে, যারাই ফিজিক্যালি অ্যাসাল্ট করবে, মানুষকে হতাহত করার চেষ্টা করবে, তারাই কিন্তু শুধু নির্বাচন কমিশনের আইনি প্রতিকারের মধ্যেই পড়বে না, মানুষও কিন্তু তাদেরকে ঘৃণার চোখে দেখবে এবং তারা কিন্তু জিততে পারবে না। এটা মনে রাখা উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, যে এখন আর সেই সময় নাই জোর করে আপনি ভোট নিয়ে নেবেন। সুতরাং এখন সময় হলো মানুষকে কনভিন্স করে, মানুষকে ম্যানেজ করে, ভালো ভালো প্রত্যাশা দিয়ে, সুন্দর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয় লাভ করা। যারা জিতবেন না তারা অবশ্যই আগামী 5 বছর পরে আবার জিতে আসবেন। সুতরাং অপেক্ষা করুন। একদম সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে তাদের মতো করে তাদের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন, তাহলে আরেকটা অ্যাড করতে পারি মনে হয়, যেটা হলো ক্যাম্পেইনকালীন সময়ে আপনি দেখেন কি অসাধারণভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দ আমি দেখেছি। বিশেষ করে আপনি একটা উদাহরণ দিতে পারি, আমি দেখেছি বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু করছে।